উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের জন্য সাজেশনের উত্তর নিয়ে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। উচ্চ মাধ্যমিক বাংলা ভাষা অংশ, যেটাকে তোমরা ব্যাকরণ বলে থাকো, সেখানের একটি প্রশ্ন তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, ধ্বনিমূল ও সহধ্বনির সম্পর্ক, যেটা বেশ কয়েক বছর উচ্চ মাধ্যমিকে এসেওছে। আজকের এই ভিডিওতে এই প্রশ্নের উত্তরটা তোমাদের সামনে আলোচনা করব, সম্পূর্ণ নোটস দেখিয়ে দেব। তোমরা স্ক্রিনশট করে কিংবা খাতায় উত্তরটা লিখে নিতে পারো। আমার সাজেশন, খাতাটা লিখে নাও, তাহলে দেখবে একবার লিখলে জিনিসটা অনেকটা আত্মস্থ হয়ে যাবে। এই ধ্বনিমূল সহধ্বনির সম্পর্কটা একটু জটিল মনে হয়, তাই সহজভাবে আমি এই ভিডিওতে তোমাদের সামনে সেটা আলোচনা করবার বা তুলে ধরার চেষ্টা করেছি। তাহলে বন্ধুরা, অতি আকর্ষণীয় এই ভিডিওটাতে এক্ষুনি লাইক করে দাও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর কমেন্টে লিখো আগামী ভিডিওতে বাংলার কোন প্রশ্ন বা কোন অংশের উত্তর এভাবে পোস্ট করলে তোমাদের সুবিধা হবে। প্রশ্ন, ধ্বনিমূল ও সহধ্বনি কাকে বলে? এদের মধ্যে সম্পর্ক লেখো, মানে ধ্বনিমূল সহধ্বনির সম্পর্ক। প্রথমেই উত্তরে তোমরা খাতায় এভাবে লিখবে, ধ্বনিতত্ত্বের দুটি গুরুত্বপূর্ণ ধারা হলো ধ্বনিমূল ও সহধ্বনি। এবার একটা বক্স করে বা স্টার চিহ্ন দিয়ে লেখো, একাধিক শব্দের মধ্যে অর্থের পার্থক্য সৃষ্টিকারী ক্ষুদ্রতম একককে বলা হয় ধ্বনিমূল। এটি হলো ভাষার মূল উপাদান। এবার আমরা চলে যাব সহধ্বনি কাকে বলে। পূর্ববর্তী বা পরবর্তী, এখানে টাইপে মিস্টেক আছে, ধ্বনির প্রভাবে কোনো ধ্বনিমূল একাধিক রূপে উচ্চারিত হলে সেটিকে বলে সহধ্বনি। এটি মূলত উচ্চারণ বৈচিত্র্য। এবার প্যারা চেঞ্জ করে লিখবে, ধ্বনিতত্ত্বে আমরা ধ্বনিমূলকে দুটি বাঁকা দাগের মধ্যে এবং সহধ্বনিকে তৃতীয় বন্ধনী বা থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখি। দৃষ্টান্ত, এবার উদাহরণ দিয়ে ব্যাপারটা আমরা বুঝব। দেখো, ল হলো ধ্বনিমূল, এটাকে তিনটে আলাদা আলাদা শব্দে ব্যবহার করা হলো, লঙ্কা, উল্টো, আলতা। তোমরা লঙ্কা উচ্চারণ করো জোরে জোরে, দেখতে পাবে, এটা কিন্তু খাতায় লিখবে। লঙ্কা উচ্চারণের সময় জিভ দাঁতের পেছনের মাড়িতে থাকে, ঠেকছে আর কি। লঙ্কা, দেখো যে দাঁতের পেছনের মাড়িতে জিভ চলে যাচ্ছে। আবার উল্টো উচ্চারণ করার সময় জিভ তালুতে গিয়ে ঠেকছে, উল্টো, বা আলা জিভের দিকে দেখো অনেকটা চলে যাচ্ছে। আবার আমরা যখন আলতা উচ্চারণ করছি, জিভ চলে আসছে সামনের পাটির দাঁতের কাছে। তার মানে দেখা গেল ল হলো ধ্বনিমূল, কিন্তু এর উচ্চারণ বৈচিত্র্য আলাদা রয়েছে, এক একটা এক এক জায়গাতে উচ্চারণ হচ্ছে। এরপর তোমরা লিখবে, এখানে ল হলো মূল ধ্বনি, এর তিন রকম উচ্চারণ বৈচিত্র্য দেখা যাচ্ছে। এবার আমরা এদের মধ্যে সম্পর্ক লিখব। ক, প্রতিটি ধ্বনিমূল হলো একটি পরিবার এবং সহধ্বনিরা সেই পরিবারের সদস্য। এই পরিবারের সদস্যরা দুটি শর্ত পূরণ করে। এক, এদের মধ্যে উচ্চারণগত মিল থাকবে। দুই, একটির বদলে অন্যটি উচ্চারিত হবে না। এবার আমরা খ দাগ দিয়ে লিখব, ধ্বনিমূল একটি কল্পনা যার বাস্তব উপলব্ধি সহধ্বনি। আর তৃতীয় দাগে লিখব, অর্থাৎ গ দাগ দিয়ে লিখব, ধ্বনিমূল অর্থের পরিবর্তন করতে পারে কিন্তু সহধ্বনি পারে না। এই ছিল সম্পূর্ণ উত্তর। সত্যি কথা বলতে এই গুরুত্বপূর্ণ প্রশ্নটা সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইয়ে আছে, তবে উত্তরটা সম্পূর্ণ লিখে দেওয়া ছিল না। তোমরা উত্তরটা চাইছিলে, তাই তোমাদের জন্য উত্তরটা দিয়ে দিলাম। আশা করি আজকের ভিডিওটা তোমাদের সমৃদ্ধ করেছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি।